আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? স্বাগতম আপনাদেরকে আমার একটি নতুন ভিডিওতে। যাচ্ছি বগুড়ার কোন একটা জায়গায়, জানা নেই কারণ যাচ্ছি মামাতো ভাইয়ের সাথে। তো উপভোগ করতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। तबीयत तो रंगी है पर तू मोहब्बत की तौहीन है। তো ব্রো, কি অবস্থা, কেমন লাগছে? হরিণ হচ্ছে এসআর ট্রাভেলস, এ হচ্ছে আরাফাত। রিয়াদ ব্রো, কি অবস্থা? গরম গরম অবস্থা, পুরাই গরম। এখন আমরা অবস্থান করছি, এই জায়গার নাম কি জানা নাই। পৌঁছে গেলাম বগুড়া শহর। কোথায় যাবো আমরা? হ্যাঁ, কাহালু আমরা যাবো হচ্ছে কাহালু, কিন্তু অনেক গরম। নিয়ে অনেকটা ঠান্ডা লোক। কাকা, আমরা এখন এটা কই আছি? তিন মাথা রেল গেট না, দুঃখিত, আমরা এখন আছি তিন মাথা রেল গেট। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা বাস জার্নি শেষে এসে বিশ্রাম নিয়েছি এবং এখন আমরা আছি বগুড়া দাওপাড়া। খুব সুন্দর একটি গ্রাম, আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। তো সামনে আপনাদেরকে অবশ্যই দেখাবো। অত্যন্ত সুন্দর একটি জায়গা এবং অত্যন্ত সুন্দর একটি গ্রাম এবং খুবই স্বচ্ছ পরিবেশ, কোনো গরম নেই, যদিও গরম লাগছে, কিন্তু এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা, এই বাড়ির পানি অত্যন্ত ঠান্ডা। এই গ্রামটি যেমন সুন্দর, এই গ্রামের মানুষও তেমনই সুন্দর। আমরা বিভিন্ন গ্রাম এবং বিভিন্ন জায়গায় ঘুরেছি, তবে এরকম কোনো যানবাহনে কখনো উঠিনি। এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এই গাড়ির নাম অটো ভ্যান গাড়ি এবং আমরা এই ভ্যান গাড়ি দিয়ে খুবই আরাম করে আমরা এই গাড়ি দিয়ে যাচ্ছি। এই গাড়িতে মোটামুটি তিনজন করে 6 জন বসা যায় এবং সামনে একজন ড্রাইভারের সাথে বসা যায়। তো এইভাবেই কিন্তু যাচ্ছি এবং খুবই সুন্দর। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে কাহালু বাজার হয়ে তরিকুলদের নানুর বাসা এবং আমাদের সাথে এখানে আছেন আমাদের মামা। তো অবশ্যই দেখতে থাকেন এবং উপভোগ করতে থাকেন আমাদের ব্লগ। আমরা এইমাত্রই অটো ভ্যান গাড়ি থেকে নামলাম এবং এই জায়গার নাম হচ্ছে গোয়ালপুকুর কাহালু না, অত্যন্ত সুন্দর গ্রাম, অত্যন্ত সুন্দর গ্রাম। আপনারা যদি বগুড়া আসেন অবশ্যই এই গ্রামটাতে একবার আসবেন, খুবই সুন্দর। এই যে আমরা যাচ্ছি, মামা আছে, তরিকুল আছে, নিয়ন আছে, সবাই আমরা যাচ্ছি হচ্ছে তরিকুলের নানুর বাসা। একটি বিষয় জানলে খুব অবাক হবেন, জায়গার নাম গোয়ালপুকুর দেওয়া হয়েছে কারণ হচ্ছে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি পুকুর এবং এই পুকুরটির নামই হচ্ছে গোয়ালপুকুর, যার কারণে এই জায়গার নাম দেওয়া হয়েছে গোয়ালপুকুর। তো আমাদের গাজীপুরে কিন্তু একটা জায়গা আছে জোরপুকুর নাম, তো ওই জায়গায় কিন্তু জোড়াপুকুর থাকার কারণে জোড়াপুকুর থেকে জোরপুকুর নামটা হয়েছে। তো এই জায়গায়ও সেই একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। এখানে গোয়ালপুকুর, এই পুকুরের নাম, এই জন্য এই জায়গার নামও গোয়ালপুকুর দেওয়া হয়েছে। দেখতে দেখতে আমরা চলে আসলাম গোয়ালপুকুর এবং গোয়ালপুকুরের একদম সাথেই হচ্ছে তরিকুলদের নানুর বাসা। নিয়ন আসো, এই হচ্ছে তরিকুলদের নানুর বাসা। গ্রামের বাড়িগুলো যেমন হয় ঠিক তেমনই।
এবং গ্রামের বাসাগুলো আর কি যেমন হয়, এই যে দেখতে পাচ্ছেন মাটির প্রাচীর দেওয়া আছে, পাশে টিনও আছে, উপরে টিন আছে, ওই পাশে কিন্তু মাটির ঘর আছে, পুরোটাই মাটির ঘর। তো এইসব মাটির ঘরে কি হয়, আপনার গরমের দিনেও গরম লাগে না। যা এখন কিন্তু গরমের দিন, কিন্তু একটু গরম লাগতেছে না, খুবই সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। আসলে গ্রামে আসলে ভালোই লাগে। আপনারাও আপনাদের নানুর বাড়ি হোক, দাদুর বাড়ি হোক, আপনারা বেড়াবেন। আমার নানুর বাড়িতে এরকম মাটির ঘর নেই, কিন্তু গ্রাম্য পরিবেশ আছে। তো তাই আজকে আসলাম তরিকুলদের নানুর বাসায় এবং খুবই ভালো লাগে। তোমার এমনি নানুর বাড়িতে কেমন লাগে? ভালোই, অনেক ভালো লাগে। আপনারা আপনাদের নানুর বাড়ি, দাদুর বাড়ি থাকলে যাবেন। আর রুমগুলো দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট, খুবই আরামদায়ক। আপনি গরমের দিনও আপনার গরম লাগবে না তেমন একটা। আর এই যে এটা হচ্ছে বারান্দা। তো কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করার জন্য। তো তরিকুল, আমাদেরকে কোথায় নিয়ে যাবা? এই বাজারে চারমাথায়। আচ্ছা, বাজার চার মাথা। তো ওই জায়গায় আবার কিছু কিছু অদ্ভুত নাম আছে, যেমন সাত মাথা, চার মাথা, একটা যেমন তিন মাথা। মানে আমরা যেমন মোর বলি, তারা হচ্ছে মাথা বলে। দেশ বিদেশ ঘুরবেন, বিভিন্ন জায়গায় যাবেন, বিভিন্ন রকমের মানুষ, নানান রকমের কথা, আপনার অত্যন্ত ভালো লাগবে। তো এই যে আমরা গোয়ালপুকুরের পাশ দিয়ে যাচ্ছি। আচ্ছা, যাই বাজারের দিকে, আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখাবো, আপনারাও দেখবেন। এই যে সার্বক্ষণিক দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো কিন্তু এই রাস্তা দিয়ে চলে, এই অটো ভ্যানগুলো এই রাস্তা দিয়ে চলে এবং দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। কিছুটা আদি আদি একটা ভাব হয়, কারণ হচ্ছে যে আমাদের মা খালারা ফুপুর আগে কিন্তু ভ্যান গাড়ি দিয়ে যেত, অটো ভ্যান গাড়ি না, কিন্তু ভ্যান গাড়ি দিয়ে যেত। তো এইটাকে আবার হচ্ছে অটোতে রূপান্তরিত করে নাম দিয়েছে অটো ভ্যান, এবং এগুলো দিয়ে কিন্তু ভ্রমণ করে, এগুলো দিয়ে বিভিন্ন জায়গায় যায়। তো এই যে দেখতে পাচ্ছেন সচরাচর কিন্তু চলছে এবং দেখতেও খুব ভালো লাগছে। আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি বাজারের দিকে এবং সেখান থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে যাব, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আমরা এখন আছি হচ্ছে কাহালু উপজেলা ডাকঘর, মানে পোস্ট অফিসের পাশ দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে কাহালু তাইরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়। আসলে এখানকার জায়গাগুলো সব কাছে। তাদের নানুর বাসা বা তাদের বাসা বলেন, সব কিছুই কিন্তু তরিকুলদের একদম কাছে। এই যে গাড়িগুলো আমার অনেক ভালো লাগে। আমার পাশে হচ্ছে কাহালু থানা, কাহালু থানা, আর আমার ঠিক এই পাশে হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তো আমার পাশেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আর এই পাশে হচ্ছে কাহালু থানা। সবই কাছে তুমবো। হ্যাঁ, বাংলাদেশের কোনো জেলায় অলিয়া উলিয়া বাদ নাই, তেমনই বগুড়াও বাদ নেই। এবং এখানে রয়েছে হযরত শাহ সুফি সৈয়দ কালুপীর রহমতুল্লাহ আলাইহির এবার হচ্ছে মাজার শরীফ আর ঈদগাহ মাঠ। ঠিক এই পাশে আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন। আমরা পৌঁছে গেলাম বগুড়ার কাহালু থানার চারমাথা রেলগেট। রেলগেটের ঠিক পাশেই কাহালু পৌরসভা। এটা হচ্ছে কাহালু পৌরসভার প্রথম গেট, আর ওইটা হচ্ছে দ্বিতীয় গেট। সেলিব্রিটি এখনো হই নাই, ঠিক আছে। এই যে ছোট ছোট বাচ্চারা খেলছে, রয়্যাল বেঙ্গল টাইগার বনাম সিমেন্টের তৈরি। এটা কি, এটা কি, এটা কি, এটা কি? ও, এবং এটা হচ্ছে কাহালু পৌরমঞ্চ। নামটাই অদ্ভুত, বগুড়ার সব প্রত্যেকটা জায়গার নাম একটু একটু অদ্ভুত। কাহালু, হ্যাঁ, তারপর দাওপাড়া, না, বিভিন্ন নাম আছে। ডোরেমন, নিয়নের খুব পছন্দ হয়েছে ডোরেমন, তাই না? চলো ঘুরলাম পৌরসভা, এখন নতুন কোনো জায়গায় যাওয়া যাক। এখন আমরা প্রবেশ করব হচ্ছে উপজেলা পরিষদে। এই যে আমার পিছনে আছে উপজেলা পরিষদ, উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়। এটা হচ্ছে শহীদ মিনার। সম্ভবত 26শে মার্চের কারণে লাইটগুলো জ্বালানো হয়েছিল, ডেকোরেশনের লোকেরা হয়তো এখনো নেয়নি। যাই হোক, সুন্দর লাগছে, রাত্রেও সুন্দর লাগে। এখানে সম্ভবত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এটা ভেঙে ফেলা হয়েছে। এটা হচ্ছে মসজিদ, এটাও মসজিদ। এটা হচ্ছে পুরাতন মসজিদ, আর এটা হচ্ছে নতুন মসজিদ। উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র কাহালু বগুড়া। আচ্ছা, আমরা একটু মসজিদে প্রবেশ করি। আমরা প্রবেশ করছি হচ্ছে উপজেলা মডেল মসজিদে। সব মডেল মসজিদ একই ডিজাইনের তৈরি করে, একই ডিজাইনের তৈরি করে। এরকম মসজিদে আমরা আরও গিয়েছিলাম, কিন্তু ভিডিও করছি আজকে প্রথম। এখনও কাহালু এটা পৌরসভা থাকার কারণে কিছু গ্রামীণ পরিবেশ, পাশাপাশি সৌন্দর্য বজায় আছে। কিন্তু যখন সিটি কর্পোরেশনে পরিণত হবে, তখন কিন্তু সবই সিটি হয়ে যাবে, তখন সবই শহরে রূপান্তরিত হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। কিন্তু বগুড়া জেলাটাই হচ্ছে ধান খেতে ভরা।
এখন আমরা প্রবেশ করব উপজেলা প্রশাসন নির্বাহী অফিসারের কার্যালয়ে। আমাদের গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে সেম এরকম একটা গাড়ি রাখা হয়েছিল। এটার রহস্য কি জানি না, এটা হচ্ছে মুক্তিযোদ্ধা আমলের বা পাকিস্তানি আমলের। আগে হয়তো সচল ছিল, এখন ঝুলন্ত পিলার, তাই না? কিছুদিন আগে ফেসবুক রিলসে ভাইরাল হয়েছিল, অনেক লোকই এরকম উপজেলায় গিয়ে বা হাসপাতালে গিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এরকম এই যে ঝুলন্ত পিলার। আসলে এটা পিলার ঠিক আছে, কিন্তু ঝুলন্ত পিলার না। এই যে পাইপটা দেখতে পাচ্ছেন, এই পাইপ দিয়ে হচ্ছে ওই ছাদের পানিগুলো পড়ে যায়। তো নিয়ন হচ্ছে অবাক হয়েছে এটা দেখা। কাহালু স্টেশনে যাওয়ার পথে আমি একটা ভিন্ন চিত্র দেখলাম, লাইন পরিবর্তন। এই যে তারগুলো দেখতে পাচ্ছেন, এই যে তারগুলো, এই তারগুলো কিন্তু থাকে মাটির নিচে, অর্থাৎ মাটির নিচ দিয়ে ওই স্টেশন থেকে পরিচালনা করা হয়, স্টেশন থেকে লাইনটা চেঞ্জ করা হয়। কিন্তু এটা হচ্ছে মাটির উপর দিয়েই তৈরি করা, এবং মাটির উপর দিয়েই কিন্তু হচ্ছে এই যে তারগুলো রোলারের মাধ্যমে স্টেশন পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। এবং এই যে এখানে হচ্ছে মেশিন আছে, এই যে লেন পরিবর্তন করার জন্য মেশিন আছে। এই যে বক্স খোলা। আচ্ছা কাকা, এই যে তারগুলো উপর দিয়ে দেওয়া হয়েছে কেন? অন্যান্য স্টেশনের নিচে মাটির নিচে থাকে না, কোনো স্টেশনের মাটির নিচে নাই, সব মাটির উপর। মাটির উপরে থাকে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। হাঁটতে হাঁটতে একটা জিনিসের সাথে দেখা হয়ে গেল, যেটা হচ্ছে শূকর। আমি কখনো দেখি নাই সরাসরি চোখে, যে শুয়ে আছে শূকর। এই প্রথম দেখলাম, চিড়িয়াখানায় গিয়েও দেখি নাই শূকর। তো এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকেরা হচ্ছে শূকর পালে। আর আমরা যে রেলপথ দিয়ে হাঁটছি, এই যে, তো এদিক দিয়ে কিন্তু ভারত যায়, এটা হচ্ছে ভারতের লেন, এদিক দিয়ে ভারত যায় আরও দূরে, মানে দিনাজপুর রংপুর এগুলো হয়ে না। তো আরেকটা জিনিস জানতে পারলাম এখানকার স্থানীয় লোকদের কাছ থেকে, এই যে তারগুলো ট্রেনের হচ্ছে সিগন্যাল লাইট যেটা বলে, এই সিগন্যাল লাইটের বাতি ওঠানো হয়। এই যে সিগন্যাল লাইট, এই সিগন্যাল লাইটের বাতি ওঠানো হয়, এই জন্যই তারগুলো উপর দিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের ওইদিকে কিন্তু ডিজিটাল সেন্সরের মাধ্যমে মাটির নিচ দিয়ে হয়তো তার দেওয়া আছে, ওইখান থেকে ক্লিক করলে এখানে বাতি এসে পড়ে। সেগুলো বক্স আকারে দেওয়া, এগুলো দিয়ে হচ্ছে লেন চেঞ্জ করে। আর এগুলো হচ্ছে বাতি ওঠানোর জন্য এভাবে তার দিয়ে দেওয়া হয়েছে। আমি এই রকম দৃশ্য কোথাও দেখি নেই। তো এটা কেন দেওয়া হয়, বগুড়ার মানুষ যারা আছেন তারা কমেন্টে জানান। তরিকুল বলতেছে এটা হচ্ছে মাছকে অক্সিজেন দেওয়ার জন্য, ওই যে পিছনে দেখতে পাচ্ছেন ওটা দেওয়া হয়, একটা ফ্যানের মতো ঘোরানো হয় মাছকে অক্সিজেন দেওয়ার জন্য। তো এটা স্টেশনের একেবারে পাশেই অবস্থিত একটা পুকুর। তো ওই যে আপনাদেরকে দেখালাম যে গোয়াল পুকুর, ওই গোয়াল পুকুরও সেম, এই পুকুরও সেম। এখানকার প্রায় অধিকাংশ পুকুরেই, বড় বড় পুকুর বলেন বা দিঘি বলেন, এরকম যেগুলোতে মাছ থাকে সেগুলো হচ্ছে এরকম অক্সিজেন দেওয়ার জন্য এরকম রাখে আর কি। চলো তাহলে আমরা সামনের দিকে যাই। সামনে হচ্ছে বাজার। কাহালু স্টেশনের প্ল্যাটফর্ম অনেক ছোট, সম্ভবত ট্রেন খুব কম থামে ট্রেন, এই জন্যই এরকম জাঁকজমকভাবে কোনো স্টেশন তৈরি করা হয়নি। তো আমরা প্রায় ঘন্টাখানেক এখানে দাঁড়িয়েছি, কোনো ট্রেন আমরা দেখতে পাইনি। ওই কিরে মধু রসমালাই আপনার কাছে দুপুরবেলা নিলাম, কই আপনি কইছেন শেষ হইতে ওকে, সন্ধ্যার মধ্যে শেষ ছিল না তো? মাল শেষ হয়, ঘরের মধ্যে এখনো 50 মণ মাল আছে। ও আচ্ছা, আবার সাজানো হয়েছে। তো এটা হচ্ছে আমাদের বগুড়ার কাহালু অঞ্চলের মামা তরমুজ বিক্রেতা মধু রসমালাই। হ্যাঁ ঠিক আছে। সব জায়গায় আসলে তরমুজ বিক্রির সময় এটা প্রচলিত, মধু রসমালাই। এটা কিছুদিন আগে ভাইরাল হয়েছে, এই জন্য সবাই কিন্তু এই বাক্যটা প্রচার করে তারা তরমুজ বিক্রি করছে। আমরা বের হয়ে গেলাম রাতের বগুড়াকে উপভোগ করার জন্য। সাথে আছে রিয়াদ ভাইয়ের শ্বশুর বাড়ি, তো রিয়াদ ভাই আবার চিনে কোন দিকে যাওয়া লাগবো না লাগবো। রিয়াদ বাড়ি নিয়ে বেরোইছি রাতের বগুড়া দেখার জন্য। আরে বগুড়ার দই খাইলে নাকি? বগুড়ার বিখ্যাত দই। হ্যাঁ হ্যাঁ। আজকের মতো ব্লগ এতটুকুই। এই যে বিছানা আমাদের রেডি। হ্যাঁ, এই যে মাটির ঘর, এখন শুয়ে থাকবো। দাদা খাওয়া দাওয়া ভরপুর, শ্বশুর বাড়ির আপ্যায়ন নাকি? খাওয়া দাওয়া ভরপুর, শ্বশুর বাড়ির আপ্যায়ন। হ্যাঁ, সাথে আছে আমাদের তরিকুল, নিয়ন। এই যে তোমরা শুবে ওই বেডে, আমরা শুবে এই বেডে, ঠিক আছে? আমি আর রিয়াদ, তুমি আর নিয়ন, ঠিক আছে? ঠিক আছে, তাহলে ব্লগ এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ।